হ্যালো বন্ধুরা, দেখো আজকে রান্নাঘরে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ মাছের সাইজটা বেশ বড়। এরকম আমি দেখাচ্ছি কত দেখতে পাচ্ছ। এটাকে বললে আমরা বলি সরপুঁটি, তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে 6 পিস আছে, দেখতে পাচ্ছ। সবকটা মাছ একই সাইজের। এরকম সবকটা মাছ একই সাইজের, হাতেও ধরছে না, এত বড় মাছটা। সবকটা একই সাইজের আছে। এবার এইটা কীভাবে রান্না করি সেটা দেখতে থাকো বন্ধুরা। মাছের নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিয়ে দিতে হবে, কারণ মাছগুলো অনেক বড় বড়ো তো। তারপরে তেলের ভিতরে একটু বেশি দিলাম। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে মাছগুলো ভাঙবে না, তার জন্য নুন দিয়ে দিলাম। আর এখানে আজকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টির মনে হয় তোমরা আওয়াজও পাচ্ছ, যে আওয়াজটা পাচ্ছ তাহলে বৃষ্টিরই আওয়াজ। খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তা তাহলে দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখো মাছটা দিয়ে দিচ্ছি, বড়ো সাইজের মাছটা 2 পিসের বেশি দেওয়া যাবে না, দুটো দুটো করেই মাছটা। দেখো ওই দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, পরে আর দুটো দিয়ে দিয়েছি। আমি মাছটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি বন্ধুরা। লাল করে মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। আমার কড়ার তেলটা আমি আর নামাই নিয়ে মাছ ভাজা তেলের ভিতরে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে দিয়ে দিলাম। গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটা দেওয়া গেছে, এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতন নুন, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কারণ মশলা কষানোর উপরে রান্নাটা টেস্ট আছে। আমি কিন্তু আলু ছাড়াই করছি, এটা শুধু মাছের ঝাল করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো মশলার কালারটা কত সুন্দর এসে গেছে। দেখো মশলাটা ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাতে তেল ছেড়ে দিয়ে দিচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি হালকা উঁচু গরম জল, হালকা একদম উঁচু যে গরম জলটা সেইটা দিয়ে দিলাম। আর বেশি ঝোল দেবো না, মাছের ঝাল হচ্ছে, মাখা মাখা হবে। খুব একেবারে একদম পুরো যে মাখা মাখা হবে তা না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে। জল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। একটা একটা করে আবার ছেড়ে দেবো। কড়াইতে ধরবে একটু টাই হবে, কারণ পিসগুলো তো অনেক বড়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের পিসগুলো বেশি বড়। আমি মাছগুলো কাটিনি, আজকে বললো যে গোটা গোটা রান্না করতে, আমি সেই গোটা গোটাই রান্না করছি। এক একদিন তো সবার শখই হবে, অন্যদিন এই মাছগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিই, কিন্তু না, আজকে সবাই বললো, আমার মাও বললো যে না গোটা গোটা রান্না কর সবাই এক একটা। দেখো বন্ধুরা, মাছটা সত্যিই কিন্তু কড়াইতে হচ্ছে না, ঝোলের ভিতরে একটু টাই হয়েছে, কারণ অনেক বড় বড় পিস তো মাছের। মাঝখানে যদি কেটে দিতাম তাহলে তো, কিন্তু না, আজকে বললো সবাই গোটা গোটা রান্না করে। রবিবারের বাজার আছে, গোটা গোটাই হবে। মাংস আছে, মাংসটা আজকে রান্নাটা করে দেখানোর টাইম হচ্ছে না। আজকে চিকেনটা করবো না, রান্না করব কিন্তু ভিডিও করবো না, কিন্তু মাছের একটা ভিডিও করছি।
দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, নাড়তেও ভয় লাগছে, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো একটু ভেঙে যায়। মাছের ঝোল কেমন ফুটে উঠেছে, মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে দেবো, একটু গরম মশলা দেবো, দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেবো। মাছ কিন্তু একটাও ভাঙে না, যেন আস্তে আস্তে করে নাড়ছি যাতে না ভাঙবে, পুরো সবকটা গোটা গোটা রয়েছে, একটাও এদিক ওদিক হয়নি। এবার বেশি একটু জোরে নাড়াচাড়া করি তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, কারণ অত বড় পিস তো হয়ে যাবে। এখন আমি এই যে হালকা করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। যে মাছখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, তাহলে মাছের ঝোল হয়ে গেলো। এবার আমি নামিয়ে দেবো মাছের ঝোলটা। আমার মাছের ঝোল হয়ে গেছে। কেমন হয়েছে এই মাছের ঝালটা অবশ্যই, এটা সরপুটি বলি, তোমরা কি বলো আমি জানি না, অবশ্যই তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কী মাছের নাম বলো এই মাছের, আমরা সরপুটি বলি। তা দেখতেই পাচ্ছ আমার মাছের রেসিপিটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমি বেশি কিন্তু ঝোল রাখিনি, হালকা বেশ গামাখা করেছি। তা কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওটা কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো পরে আর একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।